জাতীয়তাবাদী দল বিএনপি বেকরা ইউনিয়নের 7, 8 ও 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জননন্দিত জননেতা জনাব রবিউল আল লাবলু ভাইয়ের নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, অত্র গ্রামের কৃতি সন্তান, বারবার নির্বাচিত চেয়ারম্যান, শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল বারী ভাই, আমাদের মাঝে আজকে এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, নাগরপুর তেলদুয়ারের থেকে ধানের শীষের কান্ডারি আমাদের সর্বোচ্চ নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক নির্ধারিত, দেশনায়ক তারেক রহমান কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব রবিউল আল লাবলু ভাইয়ের সুযোগ্য সহধর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে যিনি রাজনীতি করেছেন, রাজনীতি দেখেছেন, যিনি একটি শিক্ষিকা ছিলেন একটি সরকারি মাধ্যমিক স্কুলে, তো সেই প্রাণপ্রিয় ভাবি মনোরা বেগম মুকুল ভাবি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এখানে অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ছাত্রদলের সভাপতি, সম্পাদক সহ অনেক বক্তাই বক্তব্য রেখেছেন। আসলে আমি আপনাদের গ্রামেরই সন্তান, তো বাড়িতে তো আর কেউ বক্তব্য দেওয়ার কিছু নাই, আসছি তাই দু একটি কথা বলতে হচ্ছে। আমার বাড়ি কাঠুরিতে, আপনারা বারাবুশার লোক, তা আমরা তো একই বাড়ির সন্তান। আপনাদের কাছে আজকে বক্তব্য দিতে আসি নাই, বিচার দিতে এসেছি। বিচার আপনাদেরকে করতে হবে, আর সেই বিচার করতে হবে আগামী 12 তারিখ আপনাদের ভোটের মাধ্যমে। কোন অপরাধে আমরা জেল খেটেছি, কোন অপরাধে এই বিগত সরকারের নির্যাতনের স্মৃতিচিহ্ন এখানে বিদ্যমান। আমার মায়ের পেটের ভাই, আমার সহোদর ভাই, যাকে সকলেই চিনেন, ডেভিড, আজকে বসে আছে। কি অপরাধ ছিল? বিএনপি করে আমরা ফুল দিতে গিয়েছিলাম 21 ফেব্রুয়ারিতে, এখানে যারা আছে প্রত্যেকেই তাকে মেরে পঙ্গু করে দেওয়া হয়েছে। আজকে বাড়ি চেয়ারম্যান কি কারণে চেয়ারম্যানশিপ করতে পারে নাই? বিএনপি করে এই জন্য হওয়া চেয়ারম্যানকে বারবার ভোট কেটে তার কাছ থেকে চেয়ারম্যানশিপ কেড়ে নেওয়া হয়েছে। এই সকল কিছুর প্রতিবাদের দিন আগামী 12 ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমাদের মনোনীত প্রার্থী, না দেশনায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী জননেতা জনাব রবিউল আল লাবলু ভাইকে আমরা এমপি বানাবো। দেশনায়ক তারেক রহমান অবশ্যই অবশ্যই তাকে মন্ত্রিত্ব দেবেন। আর মন্ত্রিত্ব দিলে আমাদের সকলের উপরে যে নির্যাতন হয়েছে, যে নিপীড়ন হয়েছে, সেই আত্মার সেই অপকর্মের অন্তত কিছুটা হলে আমরা মনে শান্তি পাবো, তৃপ্তি পাবো। আমাদের মা বোনদের কাছে, চাচাদের কাছে, ভাইদের কাছে আমি পায়ে হাত রেখে সর্বশেষ একটি কথা বলেই শেষ করব। আগামী 12 তারিখ সারাদিন লাবলু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। প্রয়াত নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক জননন্দিত জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। নাগরপুর তেলদুয়ারের গণমানুষের নেতা, যিনি ছাত্র দল থেকে যুব নেতা, যুব নেতা থেকে বিএনপি নেতা হয়ে আজকে নিজেকে সময়ের প্রয়োজনে বিএনপির জননন্দিত জননেতায় পরিণত হয়েছেন, সেই নেতা জনাব রবিউল আল লাবলু ভাই জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় ভাবি মনোরা বেগম মুকুল ভাবি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।